2026 সাল আসতেই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এই বছরটা পিসি ভাইপোর জন্য মোটেই সুখকর হবে না, মোটেই ভালো যাবে না। এবং এই ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে বিধানসভা নির্বাচনে এদের যে কী হাল হবে সেটা ভেবে এখন থেকে একটু কীরকম কীরকম যেন হচ্ছে। যাই হোক, নতুন বছরের সবে চতুর্থ দিন, আর সেখানে একই দিনে তিনটে ধাক্কা। এবং ধাক্কা মানে ছোটোখাটো ধাক্কা নয়, একদম জবরদস্ত ধাক্কা। প্রথমেই যে ধাক্কাটার কথা বলবো সেটা হচ্ছে যে টাকার পাহাড়। আপনারা জানেন যে টাকার পাহাড়ের কথা বললেই পার্থ চ্যাটার্জি, তার প্রেমিকা, তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই টাকার পাহাড় এবং অন্যান্য সব বিভিন্ন বস্তুর কথা মনে পড়ে। তো পার্থ চ্যাটার্জি তো অনেক বড় মাপের নেতা, একসময় মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকতেন, গায়ের দাগ টাগ লাগবে বলে এখন দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ওই টাকার পাহাড় বেরিয়েছিল বলে আপনারা যারা একটু অবাক হয়েছিলেন তারা দেখুন তৃণমূলের চুনোপুঁটি যারা একদম নিচু লেভেলের নেতা, তারা কিরকম টাকার পাহাড়ের সামনে বসে আছে। আজকে ভাইরাল হয়েছে একটা ভিডিও, সেই ভিডিওটা আগে দেখে নিন, তারপর তার বিস্তারিত ব্যাখ্যায় আসছি। হ্যালো, আমার নামে নেই। রাখো তাই সিঁড়ি দাও উঠে এসো। ওপরে 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 ওখানে থাক, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। ছিল এই বসে আমার তো মানে এরম হচ্ছে যে চোর পুলিশ খেলা হচ্ছে। বলুন স্যার। ওটা কোন মডেল নেবে, অনেকগুলো মডেল আছে মানে ওই 16 না, ওর প্রায় 10-12 রকম মডেল আছে। একদম তাই, একদম তাই। উনি কবে আসবেন, কবে? আজকে আজকে আপনি আসেন, ও যে রেট আছে আমি কমিয়ে দেবো একেবারে। ওটা ক্যাশে দেবে না ফাইন্যান্সে? ওকে ওকে, তাহলে তো অসুবিধা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুন স্যার, আসুন। না ঠিক আছে স্যার, আমি জানি। ঠিক আছে। আমার জন্য ইয়েতে দিয়ে যাবে সিরাজ তোমার একটু ঘুরে রাখতে হবে। হ্যাঁ, ঘুরে রাখতে নতুন ক্যাবগুলো নিয়ে অসুবিধা নেই, তার ঘড়িও আছে। বলো বলো, দেখলেন বন্ধুরা কিরকম টাকার পাহাড়ের সামনে বসে আছে। এই যিনি বসে আছেন তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মণ্ডল। তিনি হচ্ছেন বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, এবং তার পাশে যে ব্যবসায়ী বসে আছে তার নাম হচ্ছে রাকিবুল ইসলাম। এখন দেখতেই পাচ্ছেন টাকার পাহাড়, এবং কীরকম মানে কোনো ব্যাপার নয়, কেউ যে ভিডিও করছে সেটা মোবাইলে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাতে বাধা দেওয়া এইসবের কোনো ফ্যাক্টর নেই। অর্থাৎ এরা খুব ভালো করে জানে যে এইসব নিয়ে এলে তাদের কিচ্ছু এসে যায় না, ওই 14 তলা থেকে আশীর্বাদের হাতটা আছে, তো সব কিছু এগুলো অ্যালাউড আছে। তো যাই হোক, এই নিয়ে যখন কন্ট্রোভার্সি হয়েছে, মিডিয়া গিয়ে জিজ্ঞেস করেছে, তখন
গিয়াসউদ্দিন মণ্ডলের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে 2022 সালের ঘটনা, 2 বছর পুরনো ঘটনা, মানে 2 বছর আগে হয়েছে সেটা নিয়ে আর তোমরা খোঁচাখুচি কেন করছো, ওর টাকা তো হজম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার নাকি। এবং বলছে এটা একটা জমির লেনদেন হচ্ছিল, সেই জমির লেনদেনে তিনি শুধু পাশে বসেছিলেন, তার কোনো এখানে কোনো ভূমিকা ছিল না। ভাবুন একবার, কি পরমাত্মা মানুষ, কি মহান হৃদয়ের মানুষ, এত টাকার পাহাড় তার সামনে তিনি বসে আছেন, ফোনে ইনস্ট্রাকশন যাচ্ছে, ব্যাগ নিয়ে লোকটোক আসছে, সব কিছু হচ্ছে, আর তিনি এর মধ্যে কিচ্ছু নেই, শুধু একটা জমির লেনদেন হচ্ছে, তিনি পাহারা দিচ্ছেন, পুরো ব্যাপারটা দেখছেন, আর তার বাইরে তার কিছু লেনা দেনা নেই। মানে অনেকটা ওই বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়ার মতো ব্যাপার আর কি। এবার মুশকিলের ব্যাপার হচ্ছে ওই যে ব্যবসায়ী ছিল রাকিবুল, তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনিও বলছেন হ্যাঁ এটা 2 বছর আগের ঘটনা, জমি বিক্রিরই টাকা। তবে তবে ওই জমির যে পার্টনার তার নাম গিয়াসউদ্দিন মণ্ডল, এই তৃণমূল নেতা ওই জমিটার পার্টনার ছিল। তাহলে এখানেই তো মিথ্যে কথা বলছে গিয়াসউদ্দিন মণ্ডল, যে তার কোনো লেনাদেনা ছিল না, অথচ রাকিবুল ইসলাম সে বলে দিচ্ছে যে হ্যাঁ এর লেনাদেনা ছিল, ওই জমির পার্টনার রয়েছে। এবার ওখানকার তৃণমূল নেতাকে যখন মিডিয়া জিজ্ঞেস করেছে, অর্থাৎ বারাসত 1 নম্বর ব্লকের তৃণমূলের যিনি আহ্বায়ক রয়েছেন সে মোহাম্মদ ঈসা সরকার, তিনি বলছেন ভিডিওর সত্যতা প্রমাণিত হলে, দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আরে ভাই, ভিডিওর সত্যতা প্রমাণিত হওয়ার কি আছে? গিয়াসউদ্দিন মণ্ডল থেকে রাকিবুল ইসলাম সকলেই তো বলে দিচ্ছে হ্যাঁ এটা সত্যিকারের ভিডিও, এটা ফেক ভিডিও তো কেউ বলছে না, তাহলে সত্যতা প্রমাণিত হয়েই গেছে। আর দোষ প্রমাণিত হওয়ার পর দল ব্যবস্থা নেবে, মানে দোষ প্রমাণিত হলে তো এমনি তো জেলের ঘানি টানতে হবে, তিহারের মাটিতে গিয়ে গড়াগড়ি দিতে হবে, তখন আর কি চোটে তুমি শাস্তির ব্যবস্থা নেবে? মানে এখান থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে পুরো দলটা করে কমে খাওয়ার দল। ওই ভাগটাগের ব্যাপার রয়েছে সব জায়গাতেই, ঠিকঠাক যদি 25-75% পৌঁছে দেওয়া যায়, যে কোনো নেতা, ওই একদম নিচুতলার চটিচাটা নেতা থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে থাকা পার্থ, সবার ওই কোটি কোটি টাকার পাহাড় দেখা যাবে। আর আপনাদের উন্নয়নের পাঁচালি শুনিয়ে আঙুল চুষতে হবে। ভালো কথা, উন্নয়নের পাঁচালি বললাম বলে মনে পড়লো, শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই তো 15 বছরে কিছু করেনি, ঢপের চপ ভেজেছে, তো এই তো উন্নয়নের পাঁচালি বুথে বুথে পাঠাচ্ছে। তিনি নন্দীগ্রামে পাল্টা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে চোরের পাঁচালি। আর আজকে সেই অনুন্নয়নের পাঁচালি তিনি শুরু করেছেন। অন্যান্য জায়গায় করতে গেলে এখন তো টোটো ফোটো পাওয়া যাবে না, বা তাদেরকে আটকে দেওয়া হবে, পুলিশ প্রশাসনের চাপ আছে, কিন্তু ওটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই উন্নয়নের পাঁচালির পাল্টা আজকে কি দিলেন, একবার সেই ডোজটা ভালো করে দেখুন। যেমন কথা দিয়েছিলেন বিরোধী দলনেতা যে তিনি একদম বুথে বুথে এবার টোটো করে এদের চুরির কাহিনী, 15 বছর ধরে যত চুরি দুর্নীতি এরা করেছে সব মানুষের কাছে পৌঁছবে, তারপর মানুষ বিচার করে দেখবে উন্নয়নের পাঁচালি শুনবে নাকি এই চোরেদের পাঁচালিটা শুনবে, এবং সেই অনুযায়ী ভোটটা দেবে। অর্থাৎ এদের যে একটা বড় অস্ত্র এরা করার চেষ্টা করেছিল, প্রত্যেকবারই তো ন্যারেটিভ বিল্ড আপ করে, গতবার যেরকম বাংলা নিজের মেয়েকে চায় ইত্যাদি প্রভৃতি করেছিল, জিতে এলে ডবল চাকরি, ডবল বেতন, এইসব ঢপবাজি ছিল। এবছর এই উন্নয়নের পাঁচালি, এই ঢপবাজিটা শুরু হয়েছে। কত কাজ করে দিয়েছি পশ্চিমবঙ্গে, এত কাজ করে দিয়েছে
যে যারা সরকারি চাকরি পায় তারা তাদের চাকরি চলে যায়, তাদেরকে বেতন ফেরত দিতে হয়। এত কাজ করেছে যে ডিএ নেই, এত কাজ করেছে যে আরজি কর থেকে কসবা কাণ্ড হয়। তো যাই হোক, সেই সমস্ত ঘটনা এবার শুভেন্দু অধিকারী তুলে ধরতে শুরু করেছে। অর্থাৎ এরা যত ঢাকঢোল পিটিয়ে নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস করে দেখানোর চেষ্টা করছিল, এরকম ছোট্ট ছোট্ট পিন দিয়ে এবার সেইগুলোকে ফুটুস করে দেবেন শুভেন্দু অধিকারী। এবং সেটা এই যা শুরু হয়েছে, তো নির্বাচনটা আসতে দিন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে দিন, প্রত্যেকটা জায়গায় এই কাজটা বিজেপি করবে। আর যত করবে তত এরা আষ্টে পিষ্টে বাঁধবে এবং সাধারণ মানুষ এদেরকে রিজেক্ট করবে। ও, রিজেক্টের কথা বললাম বলে মনে পড়লো, নন্দীগ্রামকে পাখির চোখ করে ফেলেছেন নাকি ভাইপো। সেখানে গিয়ে নাকি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবেন, তিনি নিজে প্রার্থী হবেন, কত কি রোজ শুনি। তো আজকে সেখানে একটা সমবায় নির্বাচন ছিল, সেই নির্বাচনে কি হয়েছে জানেন? আবারও ড্যাডাং ড্যাডাং ড্যাং 9-0 হারিয়ে দিয়েছে পিসি ভাইপোকে শুভেন্দু অধিকারী। একবার দেখুন সেই বিজয় উল্লাসটা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা সবাই সমিতিতে জিতলো কারা? শুভেন্দু দা জিন্দাবাদ, বিজেপি বিজেপি দিচ্ছে না তৃণমূল বিজেপি দিচ্ছে না খুনি তৃণমূল আমরা সবাই ভোটে জিতলো কারা? আমরা সবাই ভোটে জিতলো কারা? বিজেপি বিজেপি দিচ্ছে না তৃণমূল এটা ছিল নন্দীগ্রাম 1 নম্বর ব্লক যেটা রয়েছে, তার গাংড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতির ভোট। এবং এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 9টি আসন ছিল, 9টিতেই প্রার্থী দেওয়া হয়েছিল। বিজেপির তরফ থেকে 9টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল এবং বামেরা 2টো আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু বাকি সবাই গোল্লা, এত বড় বড় গোল্লা দিয়ে শুভেন্দু অধিকারী পাঠিয়ে দিয়েছেন। আর তাই ওই নন্দীগ্রামে গিয়ে যাই ফুটানি করার চেষ্টা করুক না ভাইপো, নন্দীগ্রামের লোক এরকম করেই থাপ্পড় মেরে প্যাক করে কলকাতা পাঠিয়ে দেবে, যেমন করে পিসিকে পাঠিয়েছিল। সেই ইঙ্গিতটা দিয়ে দিল। অর্থাৎ নন্দীগ্রামে এক ফোঁটাও টোল খাওয়াতে পারেনি এখনো অবধি পিসি ভাইপো, যতই ক্যাদদারি করতে যাক সেখানে। এবং সেই কনফিডেন্স যদি বছরের শুরুতে আবার নন্দীগ্রামবাসী শুভেন্দু অধিকারীকে নতুন করে দিয়ে দেন, তাহলে বাকি আসনগুলোতে এবার পিসি ভাইপোর ঘটিবাটি চাটিটা কিভাবে করবেন বোঝাই যাচ্ছে মাননীয় বিরোধী দলনেতা। তো সারাদিন ধরে এই যেসব কাণ্ড কারখানা চললো, তাতে পিসিমণি ভাইপোমণি দুজনেরই কিন্তু মুখ মোটামুটি চুন হয়ে যাওয়ার জোগাড়। কোন পথে যে চলি, কোন কথা যে বলি, সমস্ত খেয়েই হারিয়ে যাচ্ছে। এবং 26 যে এদের পতনের, এদের বিদায়ের বছর, সেটা 26 ঢুকতে না ঢুকতেই যেন প্রতিদিন প্রতি মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন সারাদিন ধরে এদের এই নাকানি চোবানি খাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।